হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজ আমি তোমাদের ক্লাস 9-এর কোষে দেখি 7.3 করাবো। পেজ হচ্ছে 107। আর আজ আমি পার্ট 1 করাবো, কেন এতে অনেকগুলো অঙ্ক আছে, সবগুলো একসাথে হবে না মনে হচ্ছে। তাহলে আমি আজ তোমাদের পার্ট 1 করিয়ে দেব। তো পার্ট 1-এ যতটা হয় দেখি। এর আগে আমি তোমাদের যেসব অঙ্কগুলো করিয়েছি তোমরা যদি না দেখে থাকো তাহলে আমার প্লে লিস্টে গিয়ে দেখে নিতে পারো, অথবা হ্যান্ড স্ক্রিনে আসবে সেখান থেকেও দেখে নিতে পারো। আর বন্ধুদের মধ্যে শেয়ার করো, যাদের যাদের ভিডিওগুলো ভালো লাগবে তারা একটু অবশ্যই লাইক করে দিও। আর কিছু জানার থাকলে আমাকে কমেন্ট বক্সে জানিও। আর যারা যারা চ্যানেলটা এখনও সাবস্ক্রাইব করনি তারা ইমিডিয়েট করে দিও। আর যারা করে রেখেছো তাদেরকে অসংখ্য ধন্যবাদ। তো চলো আজ আমি তোমাদের পার্ট 1 শুরু করছি। বসে দেখি 7.3। এটা কি আছে না দেখি, একের দাগেরটা। ভাগশেষ উপপাদ্য প্রয়োগ করে এতকে, একের দাগে আছে x-2, দুয়ের দাগে আছে x+2, তিনের দাগে আছে 2x-1, চারের দাগে আছে এটা। এই দ্বারা ভাগ করলে প্রতি ক্ষেত্রে কত ভাগশেষ পাবো হিসাব করে লিখি। তো আমরা বীজগাণিতিক নিয়মে ভাগ শিখেছিলাম, 7-8-এ শিখে গেছিলাম। হ্যাঁ, তো সেইভাবে ভাগ করে আগে প্রথমে বুঝে নেব, বা তোমরা সবাই জানো ভাগ না করলেও হবে। তো সেইভাবে ভাগ করে যেই ভাগশেষটা পাওয়া যাবে তোমরা মিলিয়ে নিতে পারো। এইভাবে করে এই উপপাদ্য প্রয়োগ করে যে ভাগশেষ করব একই বেরোচ্ছে কিনা। ঠিক আছে, তো আমরা কি জানি, এইটা কি হয়, এটাকে আমরা কি বলি, এটাকে আমরা বলি ভাজক। এইখানটাকে কি বলি, ভাজ্য। এখানটাকে কি বলি, ভাগফল। আর ভাগ করে যেটা বেরোয় সেটা অবশেষ বা ভাগ শেষ, তাই তো? তাহলে এর সূত্রটা কি, ভাজ্য সমান, আমরা কি জানি, ভাজ্য সমান ভাজক গুণিত ভাগফল যুক্ত ভাগশেষ। এটা আমরা জানি। ঠিক আছে, এটা আমাদের পরবর্তীকালে কাজে লাগতে পারে, ওই জন্য বলে দিলাম। তাহলে ভাজ্য, ভাজক, ভাগফল, ভাগশেষ, এর সূত্রটা হচ্ছে ভাজ্য সমান ভাজক গুণিত ভাগফল যুক্ত ভাগশেষ। যদি লাগে এটা কাজে তাহলে পরে পুট করব। ঠিক আছে, তার আগে আমরা অঙ্কটা শুরু করি। এখানে তোমাদেরকে একটা কথা লিখতে হবে, কি না, x-2 রৈখিক, রৈখিক, এই ভাষাটা প্রতিটা জায়গায় লিখতে হবে, রৈখিক বহুপদী, রৈখিক বহুপদী সংখ্যামালার শূন্য, শূন্য। অতএব x-2 ইজিক্যাল টু কী হবে, 0। আর x ইজিক্যাল টু কী হবে, x ইজিক্যাল টু -2টা দিকে গেলে +2। তাহলে x এর মান 2। আমি এই f অফ x এর জায়গায় 2 বসিয়ে মানটা বের করবো, ভাগশেষটা। তাহলে f অফ x ইজিক্যাল টু কি, x³ -3x² + 2x + 5 এটা। তাহলে f অফ x এর মানটা কি বেরালো, এখানে 2 বসিয়ে দেখব। তাহলে এখানে 2 এর হোল কিউব -3 × 2 এর হোল স্কোয়ার, এটা ইন্টু +2 ইন্টু কি 2 আর +5। তাহলে 2 দুগুণে 4 দুগুণে 8 -2 দুগুণে 4 আর 3 12 +5 2 দুগুণে 4 আর +5। তাহলে যোগ করলে কি হবে, 4 এ 5 এ 9, 9 এ 8 এ 17 বিযুক্ত 12 সমান 5। তাহলে কি বেরাচ্ছে, f অফ x এর মান, ভাগশেষ কি বেরালো, এইটাই ভাগশেষ, এটা কি বেরালো 5। নির্ণেয় ভাগশেষ, নির্ণেয় ভাগশেষ সমান কত, 5। এটা একটা অ্যান্সার বেরিয়ে গেল। ঠিক আছে, আচ্ছা এবার একেরটা হলো। তো
একেরটা এটা বের করলাম। দুইয়েরটা কি আছে, কত দিয়ে ভাগ করতে হবে, এক্স প্লাস টু দিয়ে ভাগ করতে হবে। তাহলে একইভাবে এই ভাষাটা লিখতে হবে। তাহলে এক্স প্লাস টু রৈখিক রৈখিক বহুপদী সংখ্যা মালার শূন্য। তাহলে এটা অতএব এক্স প্লাস টু ইজিক্যাল টু 0 বসিয়ে দিতে হবে, আর এক্স সমান কি -2। তাহলে এফ অফ এক্স কী দিয়ে আছে, এফ অফ এক্সের মান ইয়েটা এক্স কিউব -3x² প্লাস 2x আর প্লাস 5। তাহলে এক্সের জায়গায় এই -2 বসাবো, অতএব এফ অফ -2। তাহলে -2 দিয়ে বসালে -2 এর হোল কিউ, এখানে -3 ইন্টু -2 এর হোল স্কোয়ার প্লাস 2 ইন্টু -2 প্লাস 5। তাহলে 2 দুগুণে 4 দুগুণে 8। আমি বলেছি বিজোড় সংখ্যা থাকলে কি হয়, মাইনাস হয়। আচ্ছা, আর এইটা দেখো জোড় সংখ্যা, তাহলে এটা প্লাস হবে। তাহলে প্লাসে মাইনাসে এখানে মাইনাস, 2 দুগুণে 4 3 12। এইটা কি হবে, প্লাসে মাইনাসে মাইনাস, 2 দুগুণে 4 আর প্লাস 5, এটা হবে। ঠিক আছে, এবারে যোগ বিয়োগ করলে দেখো 8 এ 4 এ 12, 12 12 24 সমান -24 আর যুক্ত 5 সমান কত, 5 আছে 14 মিলবে, 9 5 14, 4 হাতে রইল 1, 1 আছে 2 মিলবে 1 দিতে, আর এখানে হবে মাইনাস। তাহলে এখানে কত বেরালো, 19। এইটা নির্ণয় ভাগশেষ। অতএব নির্ণেয় ভাগশেষ সমান কত, -19। এটা একটা অ্যান্সার হয়ে গেল। তাহলে 2 এর দাগের আনসারটা বেরিয়ে গেল, 1 আর 2 হয়ে গেল। এবারে 3এরটা কি আছে, 3 এর দাগেরটা আছে এই যে 2x - 1। 3 এর দাগেরটা আছে 2x - 1। 3 এর দাগেরটা কি আছে, 2x - 1। তাহলে এটা কি, রৈখিক রৈখিক বহুপদী সংখ্যামালার শূন্য। এইটা রৈখিক বহুপদী সংখ্যামালার শূন্য। অতএব 2x - 1 = 0, 2x সমান -1টা এদিকে গেলে +1, और x = 1/2 হাফ। তাহলে অতএব এফ অফ এক্স এখানে কি দেওয়া আছে না, এই যে x³ সমান তুলি x³ আর কি দেওয়া আছে -3x² প্লাস 2x প্লাস এই 5 প্লাস 5 এটা দেওয়া আছে। তাহলে এফ অফ এক্সের জায়গায় কী বসাবো, হাফ। তাহলে এফ অফ হাফ সমান কী হবে, হাফের হোল কিউব -3 ইন্টু হাফের হোল স্কোয়ার প্লাস 2 ইন্টু হাফ প্লাস 5। এখানে দেখো এই 2 এ 2 কেটে গেল, আর এখানটা কী হবে 1/8, আর এখানে মাইনাস 1/4। তাহলে উপরে 3 গুণ হয়ে যাবে 3/4, এখানে +1 এখানে +5। ঠিক আছে, আচ্ছা সমান 1/8 মাইনাস 3/4, এইটা হয়ে যাবে কি 5 এ 1 এ 6। আচ্ছা, এটা একটু লসাগু করে নাও। তাহলে 8 লসাগু, এই 1 মাইনাস 4 দুগুণে 8, 3 দুগুণে 6, আর এখানে প্লাস 6 4 এ 4 ছক না 6 8 48, 48। তাহলে 48 এ 1 এ 49, 49 বিযুক্ত 6/8, 6 আছে 9 মিলবে 7 8 9 3 দিতে, আর এই 4 43 বাই এত। তাহলে এটাকে যদি আমি পূর্ণ ভাঙি, 8 4 8 32, 5 8 40, 5 8 40, 3 সমান 5 পূর্ণ 3 এর 8। ঠিক আছে, 5 পূর্ণ 3 এর 8। অতএব নির্ণেয় ভাগশেষ
সমান 5 পূর্ণ 3-এর 8 অ্যান্সার। ঠিক আছে, আচ্ছা এটা কতটা হলো 3-এরটা। এবারে 4-এরটা কি আছে 2x + 1, 2x + 1 দ্বারা ভাগ করতে দিয়েছে, তাই তো এটা। অতএব 2x + 1 রৈখিক বহুপদী সংখ্যামালার শূন্য। ঠিক আছে, অতএব 2x + 1 = 0, 2x = 1 এদিকে গেলে -1 আর x = -1/2। তাহলে x সমান কি হলো হাফ হয়ে গেল মাইনাস। এবারে কি দেওয়া আছে সংখ্যাটা না f(x) সমান কি x³ - 3x² + 2x + 5, এই যে লিখে নিয়েছি। ঠিক আছে, এবারে f(x) এর জায়গায় f(½ বসিয়ে দেখব। -½ সমান -½ হোল কিউব -3 × ½ হোল স্কোয়ার +2 × -½ তারপরে +5। তাহলে হাফ এই 2 2 কেটে গেল। আচ্ছা এখানে কি হলো -1/8, এইটা কি হলো মাইনাসে মাইনাসে প্লাস, প্লাসে মাইনাসে মাইনাস 3/4, আর এখানে প্লাসে মাইনাসে -1 আর এখানে +5 সমান এখানে হচ্ছে যে 8 লসাগু। তাহলে 8 যদি লসাগু হয় -1 আর এখানে -4 দুগুণে 3 দুগুণে 6 আর মাইনাস এখানে প্লাস হবে 1 আছে 5 মিলবে 4 দিতে সমান এটা কি হবে -7/8 + 4। তাহলে এর হলে লসাগু 8 হলো, তাহলে এটা -7, এখানে +4 আসতে 32, 4 আসতে 32 সমান কি হবে 7 আছে 12 মিলবে 5 দিতে, হাতে রইল 1, 1 আছে 3 মিলবে 2 দিতে /8। তাহলে এখানে 25, 3 আসতে 24, 1 সমান 3 পূর্ণ 1-এর 8। এটা বেরোলো। অতএব নির্ণেয় ভাগশেষ সমান 3 পূর্ণ 1-এর 8 অ্যান্সার হয়ে গেল। 1-এর দাগেরগুলো কিছুই নেই। এবারে 2-এর দাগে একই রকম অঙ্ক। ভাগশেষ উপপাদ্য প্রয়োগ করে এই দ্বারা নিচের বহুপদী সংখ্যামালাকে ভাগ করলে কি কি ভাগশেষ পাবো হিসাব করি। কি কি ভাগশেষ পাবো হিসাব করি। তাহলে এই বহুপদী সংখ্যামালাটাকে শূন্য করে আমাকে f(x) এর মান বের করে নিতে হবে। তাহলে এখানে কি দেওয়া আছে f(x) সমান কি দেওয়া আছে x³ - 6x² + 13x + 60 এটা দেওয়া আছে। তো তোমাকে এখানে কি করে নিতে হবে না এখানে x - 1 রৈখিক বহুপদী সংখ্যামালার শূন্য। তাহলে x - 1 = 0, x সমান 1। ঠিক আছে, এই সময় এই x সমান 1 এর মানটা বসিয়েই আমি করব f(x) এ। তাহলে এখানে কি করব f(x) এর জায়গায় 1 বসালাম। তাহলে এখানে 1 এর হোল কিউব -6 × 1 এর হোল স্কোয়ার +13 × 1 + 60 সমান কি হবে 1 এর হোল কিউব মানে 1 মাইনাস 1 এর স্কোয়ার মানে 1, তাহলে এখানে 6 আর এখানে +13 এখানে +60 তাহলে কি হবে 1 আছে 6, 5 -5 আর এটা কি করব না +3, 6 1 এর 7 সমান 5 আছে 13 মিলবে 8 5 13 3 হাতে রইল 1, ভুল করছি কি 5 আছে 13 8 দিতে 8 5 13 3 হাতে রইল 1, 1 আছে 7 মিলবে 6। এটা হলো। তাহলে কি চেয়েছে উত্তরটা ভাগ করলে কি কি ভাগশেষ পাবো। অতএব
নির্ণেয় ভাগ শেষ সমান 68 অ্যান্সার। ঠিক আছে। আচ্ছা, তারপরটা দুয়েরটা তাহলে একই রকম। এফ অফ এক্স, এটা কত আছে, এক্স কিউব মাইনাস 3x স্কোয়ার প্লাস 4x প্লাস 50। ঠিক আছে, এই 50 এটা আছে। তাহলে একই রকমভাবে এদিকে করে নিই না। x মাইনাস 1 রৈখিক বহুপদী সংখ্যামালার শূন্য। অতএব x মাইনাস 1 ইজিক্যাল টু 0, x ইজিক্যাল টু 1। তাহলে এফ অফ এক্সের জায়গায় আমি এখানেও 1 বসাবো, বসিয়ে বার করি। তাহলে 1 হোল কিউব মাইনাস 3 ইন্টু 1 হোল স্কোয়ার প্লাস 4 ইন্টু 1 প্লাস 50 সমান 1 মাইনাস 3 প্লাস 4 প্লাস 50। তাহলে 4 একে 5, 55 মাইনাস 3 আছে 5 2 দিতে 52। অতএব নির্ণেয় ভাগশেষ সমান 52, এটা অ্যান্সার। ঠিক আছে। তিনেরটা কি আছে দেখি। তিনেরটা আছে এফ অফ এক্স ইজিক্যাল টু এখানে 4x কিউব প্লাস 4x স্কোয়ার মাইনাস এক্স মাইনাস 1 এটা দেওয়া আছে, তাই তো। এবার একইভাবে লিখে নাও, এটা x মাইনাস 1 রৈখিক বহুপদী সংখ্যামালার শূন্য। হ্যাঁ, তাহলে x মাইনাস 1 ইজিক্যাল টু 0, x ইজিক্যাল টু 1। তাহলে এফ অফ 1 বসাবো। তাহলে এফ অফ 1 সমান 4 ইন্টু 1 হোল কিউব প্লাস 4 ইন্টু 1 হোল স্কোয়ার মাইনাস 1 মাইনাস 1 এটা সমান 4। 1 হোল কিউব মানে 1, 4 ইন্টু 1 মানে 4, এখানে প্লাস 4, এখানে হচ্ছে যে মাইনাস 1, তাহলে -2 করে দিই। আচ্ছা, এখানে 4 এ 4 এ 8, 2 আর 4 4 8 বিযুক্ত 2 সমান 6। অতএব নির্ণেয় ভাগশেষ সমান 6 অ্যান্সার। তিনেরটা হয়ে গেল। আচ্ছা, এবারে চারেরটা এখানে এফ অফ এক্স ইজিক্যাল টু 11 কি এক্স কিউব মাইনাস 12x স্কোয়ার মাইনাস x প্লাস 7 এই লিখে নিয়েছি। ঠিক আছে, একইভাবে লিখে নাও যে এখানে x মাইনাস 1 এটা রৈখিক বহুপদী সংখ্যামালার শূন্য। তাহলে x মাইনাস 1 ইজিক্যাল টু 0, x ইজিক্যাল টু 1। এফ অফ 1 বসাও। এফ অফ 1 সমান কি 11 ইন্টু 1 হোল কিউব মাইনাস 12 ইন্টু 1 হোল স্কোয়ার মাইনাস 1 প্লাস 7। তাহলে এই 11 মাইনাস 12 মাইনাস 1 আর প্লাস 7, তাহলে 11 7 18 আর মাইনাস 12 1 13। তাহলে 13 আছে, 18 মিলবে 5 দিতে, তো 14 15 16 17 18 5 দিতে। অতএব নির্ণেয় ভাগশেষ সমান ভাগশেষ সমান 5 অ্যান্সার। তাহলে চারেরটাও হয়ে গেল 2 দাগের। এবারে 3 দাগে ভাগশেষ উপপাদ্য প্রয়োগ করে ভাগশেষ লিখি। যখন এটা
দ্বারা এইটা বহুপদী সংখ্যামালাকে ভাগ করা যায়। তাহলে ভাগশেষের উপপাদ্য প্রয়োগ করে আমাকে করতে হবে। আমাকে বীজগণিতের ভাগ করলে এখানে হবে না। তাহলে ভাগশেষ উপপাদ্যটা কি না, আমাকে এইটার সমান 0 ধরে নিতে হবে। 0 ধরে এক্সের মান যেটা বেরাবে সেইটা বসিয়ে এফ অফ এক্সের জায়গায় সেটা বসিয়ে এই এক্সের মানগুলো সেইটা বসিয়ে বের করে নিতে হবে। তাহলেই আমার বহুপদী সংখ্যামালাকে ভাগ করা ওই ভাগশেষটা পেয়ে যাব। ঠিক আছে। আচ্ছা, তিনের দাগের একেরটা। তাহলে এফ অফ এক্স সমান কি দেয়া আছে? এফ অফ এক্স সমান দেয়া আছে এক্স কিউব মাইনাস 6x² প্লাস 9 মাইনাস 8 এটা দেয়া আছে। তাহলে আমাকে এইটা সমান 0 ধরে করতে হবে। অতএব এখানে করি x-3 রৈখিক বহুপদী সংখ্যামালার শূন্য। হ্যাঁ, অতএব x-3 = 0, x সমান 3, মাইনাসটা এদিকে গেলে প্লাস। তাহলে এফ অফ এক্স আছে, এখানে এফ অফ 3 বসিয়ে দেবো। তাহলে এফ অফ এক্সের জায়গায় 3 বসালে এগুলোও সব 3 বসবে। 3 হোল কিউব মাইনাস 6 × 3 হোল স্কোয়ার প্লাস 9 × 3 মাইনাস 8 সমান 3 × 3 = 9, 3 × 9 = 27 মাইনাস 3 × 3 = 9, 6 × 9 = 54 প্লাস 3 × 9 = 27 মাইনাস 8। তাহলে এখানে 27 54 মাইনাস 54 54 প্লাস 54 মাইনাস 54 আর এখানে মাইনাস 8। তাহলে এটা কেটে গেল, কত হলো? মাইনাস 8। অতএব নির্ণেয় ভাগশেষ সমান মাইনাস 8। এটা অ্যান্সার হয়ে গেল। তিনের দাগের একটা কতটা আছে? দুইয়েরটা এফ অফ এক্স সমান কি আছে না, এখানে আছে x³ মাইনাস ax² প্লাস 2x মাইনাস a। বহুপদী সংখ্যামালাকে ভাগ করি। তাহলে এইটা আছে, আর আমাকে এই x মাইনাস a = 0 করে নিতে হবে। তাহলে এখানে কি আছে? x মাইনাস a রৈখিক বহুপদী সংখ্যামালার শূন্য। অতএব x মাইনাস a = 0, x মাইনাস এটা এদিকে গেলে প্লাস a। অতএব এফ অফ এক্সের জায়গায় এফ অফ এ বসিয়ে দেখব। তাহলে এফ অফ এ সমান এটা হবে এক্সের জায়গায় এ বসিয়ে যাব। তাহলে এর হোল কিউব মাইনাস a × এর হোল স্কোয়ার প্লাস 2 × a মাইনাস a সমান a কিউব মাইনাস এটা স্কোয়ার, a হলে a কিউব, এখানে প্লাস 2a মাইনাস a, প্লাস a কিউব মাইনাস a কিউব কেটে গেল, এখানে প্লাস 2a থেকে a বিয়োগ দিলে a হবে। অতএব নির্ণেয় ভাগশেষ = a। এই অ্যান্সার হলো। আচ্ছা, তিনের দাগেরটা হয়ে গেল। এবার চারেরটা ভাগশেষ উপপাদ্য প্রয়োগ করে পি অফ এক্স সমান এটা বহুপদীর সংখ্যামালা এত এর গুণিতক কিনা হিসাব করি। তাহলে এখানেও ওই একইভাবে করে নিতে হবে। চারেরটা তো, তাহলে এখানে পি অফ এক্স = এখানে দেওয়া আছে 4x³ প্লাস 4x² মাইনাস x মাইনাস 1 এটা। আর এখানে কি দেওয়া আছে?
এই 2x প্লাস 1 রৈখিক বহুপদী সংখ্যামালার শূন্য অতএব 2x প্লাস 1 ইজিক্যাল টু 0, 2x সমান -1 और x সমান -12 এটা। এবারে এফ অফ এক্স, এই পি অফ এক্সের জায়গায় এই পি অফ -12 বসিয়ে দেব। তাহলে পি অফ -12 সমান 4 ইন্টু -12 হোল কিউব আর প্লাস 4 ইন্টু -12 হোল স্কোয়ার -12 এই -12 আর -1 সমান কী হবে 4 ইন্টু -1/8। কেন? বিজোড় সংখ্যা আছে এই জন্য মাইনাস হলো। আর 2 দুগুণে 4, দুগুণে 8, এখানে প্লাস 4 ইন্টু মাইনাসে প্লাস 1 ইন্টু 4, আর এখানে মাইনাস, এখানে হবে মাইনাসে প্লাস হাফ করে দাও, আর এখানে -1। এই 4 কেটে গেল, এই 4 দুগুণে 8 হলো সমান -12, আর এখানে আছে +12 -1, তাহলে +12 -12 কেটে গেল, কেটে গিয়ে কী পড়ে রইল? -1 পড়ে রইল। ওহো, আর এই যে এখানে কাটাকাটি করেছিলাম, এইটা এখানে +1, এই যে কাটাকাটি করেছিলাম +1 আর এখানে -1, ঠিক আছে। তাহলে এখানেও দেখো এই +1 আর -1 এই দুটো কাটাকাটি হয়ে গেলে, কি হলো? 0 হলো। বোঝা গেল? একটু মানে এখানটা লিখতে ভুল হয়ে গেছিলো। আচ্ছা, অতএব নির্ণেয় ভাগশেষ চেয়েছে তো, অতএব পি অফ এক্স এই 2x প্লাস 1 এর গুণিতক, এটা চেয়েছে অ্যান্সার। ঠিক আছে, তাহলে এই যে চারটা কি বলে যে গুণিতক কিনা হিসাব করি, তাহলে পি অফ এক্স এর গুণিতক ওটা হয়ে গেল। আচ্ছা, তারপরেরটা পাঁচেরটা কি আছে? এত দ্বারা এত এবং এতকে বহুপদীর সংখ্যামালা দ্বয়কে ভাগ করলে যদি একই ভাগশেষ থাকে তবে এর মান হিসাব করে লিখি। তাহলে এর মান হিসাব করে বের করতে হবে। হ্যাঁ, পাঁচেরটা হচ্ছে যে একবার এফ অফ এক্স সমান কি না এ এক্স কিউব প্লাস 3x স্কোয়ার মাইনাস 3, এটা তাহলে কি? এই যে এটা দিয়ে x -4 এখানে লিখে ভালো, একই লেখা। এই রৈখিক বহুপদী সংখ্যামালার শূন্য, অতএব x -4 = 0, x সমান 4। ঠিক আছে। আচ্ছা, তাহলে এফ অফ এক্সের জায়গায় আমি 4 লিখব। তাহলে এখানে a ইন্টু 4 হোল কিউব প্লাস 3 ইন্টু 4 হোল স্কোয়ার মাইনাস 3 সমান a ইন্টু 4 4 ষোলো 4 ষোলো 64 প্লাস 4 4 ষোলো 3 ষোলো 48 মাইনাস 3, তাহলে এটা কি হবে? সমান 64a আর এটা 45 প্লাস 45, এটা একটা বেরোলো, এটা এখানে থাক। ঠিক আছে। আচ্ছা, এবারে তারপরে আরেকটা কি আছে? পাঁচেরটা এটা লিখি। এটা এফ অফ এক্স দিয়েছে, এটা জি অফ এক্স দিই। জি অফ এক্স সমান এটা 2x কিউব মাইনাস 5x প্লাস এ,
এইটা দিয়ে আছে। তাহলে আর আমার এই যে বহুপদী এইটার আমি লিখেই রেখেছি, এখানে কি বেরিয়েছে x সমান 4 বেরিয়েছে। তাহলে এখানেও জি এক্সের জায়গায় 4 বসিয়ে দেখব, জি অফ এক্সের জায়গায় এই 4 বসালাম, দিয়ে বের করি 2 ইন্টু 4 হোল কিউব মাইনাস 5 ইন্টু 4 প্লাস এ সমান কি 2 4 4 16, 4 16 64, 64 2 ইন্টু 64, তাহলে 64কে 2 দিয়ে যদি গুণ করি 4 দুগুণে 8, 6 দুগুণে 12, তাহলে 128 মাইনাস 4 5 20 প্লাস এ সমান এটা কী হবে 8, 2 দিয়ে মিলে গেল 0, এটা এ। তাহলে এইটা এবারে কি করব, এর মান বের করতে বলেছে। বহুপদী সংখ্যামালা দ্বয়কে ভাগ করলে যদি একই ভাগশেষ থাকে, এই দুটোকে একই করে দেবো। অর্থাৎ অতএব শর্তানুসারে এই যে এটা 64 এ প্লাস 45 ইজিক্যাল টু এটা করে দেবো 108 প্লাস এ। ঠিক আছে? আচ্ছা, তাহলে অর 64 এ মাইনাস এ সমান 108 মাইনাস 45, और এ 63 এ, 64 থেকে একটা এ বাদ দিলে 63 এ, আর এটা 5 আছে 8 মিলবে 3 দিতে, 4 আছে 10 মিলে 6 দিতে, और এ ইজিক্যাল টু 63 বাই 63 কেটে গেল, और এ ইজিক্যাল টু 1। এখানে কী চেয়েছে না ভাগশেষ হয় তবে এর মান হিসাব করে, অতএব এর মান পেয়ে গেলাম। অতএব নির্ণেয় এ এর মান সমান 1 অ্যান্সার। তো আজ এই পর্যন্তই থাক, পরের দিন আবার নেক্সট পার্ট নিয়ে আসবো। তো তোমরা ভালোভাবে প্র্যাকটিস করো, না বুঝতে পারলে আরেকবার দেখো, দেখে ভালো করে বুঝে নাও, খুব সোজা অঙ্ক, কিছুই নেই। চলো আজ এখানেই রাখছি, নমস্কার।